হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে 31 ডিসেম্বর। এই যে দেখো, ইমার্জেন্সি ডিউটিতে রয়েছি। আজকে দিনেও ছাড় নেই। যাই হোক, বছরের শেষ দিন এবং বছরের প্রথম দিন ডিউটিটা করেই কিন্তু খুব ভালো। নাইট করে মর্নিং করব। অনেকে বলবে যে কেন দিদি আপনি ডবল ডবল ডিউটি করেন? রুরাল হসপিটালগুলোতে স্টাফ ক্রাইসিস, অনেক স্টাফ লাগে কিন্তু স্টাফ কম, তাই আমাদেরকে এরকম করতে হয়। মিনিমাম তখন রাত 3টে থেকে 3:30 বাজে। নাইট ডিউটিতে আমি একা বসে রয়েছি। তবে এখানে সেফটি সিকিউরিটি কিন্তু খুবই খারাপ, ভালো না। এমার্জেন্সিতে একা একা ডিউটি করা মানে জানো কতটা লাইফ রিস্ক নিয়ে আমরা থাকি। যাই হোক, যদিও এখন পুলিশ পোস্টিং হয়েছে, কিন্তু তারা কোথায় আপাতত জানিও না। তাদেরকে ফোন করলে তবে তারা আসবে। যাই হোক, এমার্জেন্সিতে কিন্তু বসে রয়েছি। আজকে একজন গ্রুপ ডি দাদারা থাকেন, ওদিকে ডেলিভারি হচ্ছিল। ডেলিভারি করে মোটামুটি এসে এদিকে বসলাম। ওদিকে যে ডেলিভারি করছিল সে একটু রেস্ট নিচ্ছে, সে আর পারছে না, তার এটা 3rd নাইট। আমি তারপরেও একটু বললাম ঠিক আছে, আমি পরপর করে দেখে নেব, তুমি ঘুমিয়ে যাও। আমি তারপরে এদিকে এসে দেখছি যে এমার্জেন্সি পুরো ফাঁকা। তোমরা দেখলে বুঝতে পারবে, বা তোমরা যখন নাইটে কোনো জায়গাতে যাও দেখতে পারবে যে নার্সিংটা কিন্তু খুবই চাপের। বিশেষ করে রুরাল হসপিটাল, মেডিকেল কলেজের কথা আমি বলবো না, ওখানে মিনিমাম সিকিউরিটিটুকু হলেও থাকে। দেখো চোখের অবস্থা দেখো, মানে চোখ একদম করে ঢুকে গেছে। তার আগে আমি 3খানা নাইট করছিলাম। অ্যাকচুয়ালি এই নাইটটা আমার শিডিউল নাইট নয়, একজন দিদির বাবা অসুস্থ, তাই নাইটে নামতে হয়েছে। কাউ না কাউকে তো নাইটে নামতে হবে। যে দেখো এমার্জেন্সিতে তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, এমার্জেন্সিতে কেউ নেই, একা মেয়ে একটা বসে রয়েছে। তাহলে বুঝতেই পারছো সেফটি সিকিউরিটিটা কোথায়। মোটামুটি এই এমার্জেন্সিটা নতুন আজকে চেঞ্জ হয়েছে। এই যে রুমটা দেখতে পাচ্ছ, ওই রুমটা কিন্তু কোনো রকম লক নেই, একদম পুরো তালা চাবি খোলা থাকে। ওই পারে একটা গ্রিলের চাবি রয়েছে, চাবিটা কিন্তু খোলাই রয়েছে। যাই হোক, দেখো এই যে মোটামুটি বসেই রয়েছি, বসে বসে একটু ভিডিও করছি। তখন কিন্তু পেশেন্ট কেউ ছিল না। যাই হোক, আবার পেশেন্ট হয়তো টুকটাক করে আসতে থাকবে, কিন্তু এমার্জেন্সি ফাঁকা রাখা যাবে না। কেউ না কেউ এমার্জেন্সিতে থাকবেই অন স্পট 24 ঘন্টা, না হলে তো হবে না। কিন্তু এটা রুরাল হসপিটাল বলে ভেবো না এখানে পেশেন্টের চাপ নেই। মথুরাপুর রুরাল হসপিটাল, সাউথ 24 পরগনা, বিষ্ণুপুরের কাছাকাছি। কেউ যদি জানো এই অ্যাড্রেসটা, তাহলে জানবে যে মথুরাপুরে কতটা পেশেন্টের চাপ হয়। যাই হোক, হয়তো পেশেন্ট এখানে কেয়ার পায় বলেই আসে, তাদের তো কেয়ার আমাদের দিতেই হবে, কেয়ার দেওয়ার জন্যই বসে রয়েছি। কিন্তু এই যে রাত্রেবেলা, মানে ভয়ও লাগছে একা একা। ভূতের ভয় নেই, কিন্তু মানুষ ভূতের ভয় প্রচণ্ড। যাই হোক, দেখো আমি একটু এমার্জেন্সির এপারে চলে এসেছি। দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই এমার্জেন্সির ওই দিকটা, এই দিকটা ওই যে সামনের গেট, আর এই দিকটা ট্রলি রয়েছে। ওখানে অনেক সময় পেশেন্ট এদিকে নিয়ে আসা হয়, পেশেন্ট যারা করতে পারে না, হাঁটতে পারে না। এবার দেখো এই দিকটায় আমি চলে যাচ্ছি। গিয়ে তোমাদেরকে আরও একটা জিনিস এখানে আমি শেয়ার করি। এইদিকে যে জায়গাটা, এটা এমার্জেন্সি বেডের এই দিকটা। যাই হোক, একটা পেশেন্ট এসেছিলো, পরে আমি এই ইঞ্জেকশান দিয়ে জল করতে এসেছি। দেখো জলটা দেখো কীরকম অবস্থা, মানে পুরো ঠান্ডা, টকটক করছে, মানে কাঁপছে পুরো হাতটা, এত ঠান্ডা। এখানে জল গিজারের ব্যবস্থা নেই। রুরাল হসপিটালে এমনিতেই হয় না, আবার বলে আর কি। যাই হোক, দেখো এই যে চলে আসছি পরপর করে। এবার এমার্জেন্সি পেশেন্টটা চলে গেছে, দেখতে পাচ্ছ এই যে ওই দিক দিয়ে ঢোকারে, ওই যে পুলিশের ওই যে দুটো রয়েছে, ওই দিক থেকে একটা এমার্জেন্সি নতুন করে চালু হয়েছে। আর এপারটা একদম পুরোপুরি খোলা। এই দিকটা এই জল ট্রাঙ্ক রয়েছে, আর এদিকে আমাদের মর্গ, এবং এই সাইডে আরও বিভিন্ন রকমের রয়েছে। কিছুটা রুমে এসেছিলাম একটু জল খেতে, একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। দেখো তার পরের দিনের ঘটনাটা বলছি। সকাল 11:30 বাজে, 11:20 নয়, এটা 4টে বাজে, 11:30 নয়। যাই হোক, 4টের সময় এই এমার্জেন্সিতে বসে রয়েছি। ঘড়িতে দেখলে তোমরা বুঝতে পারবে যে ওটা 4টেই বাজে। যাই হোক, এদিকে একটু একটু করে ভিডিও করছি, দেখছি। এবার দেখো তার পরের দিন সকালবেলা হসপিটালের বাইরে তার দেখানোর চেষ্টা করছি। কিছুটা কাজ হয়েছে, এখানে নাকি আরও অনেক বিল্ডিং হবে। যাই হোক, এই যে মর্নিং ডিউটিতে আর কোনো ভিডিও করার টাইম পাইনি। এবার বাড়ি যাওয়ার পালা। অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। যাই হোক, পরবর্তী ভিডিওগুলোতে তোমাদের সঙ্গে দেখা হবে বন্ধু। আর এই জন্যই আমি অ্যাক্টিভ থাকতে পারছিলাম না। পরপর নাইট থাকলে ঘুমাবো না, ভিডিও করে তোমাদেরকে টপিক বলে বলবো। অনেকদিন ব্লগ ভিডিও দিইনি, তবে
দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন বন্ধুরা।